হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাতান অ্যান্ড তাথি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। কে কে পুজো করছো করো 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 কমেন্টে তা পুজো করো। জানিও। আর এখানে কি হচ্ছে বলো তো, শিউলি পাতা বেটে রস তৈরি করা হচ্ছে। তাদের বাবা এটা খাবে আর বাচ্চাদেরকেও সাথে খাওয়াবে। ওর বাবা মাঝে মাঝে এইসব পাতা বেটে নিজেও খায়, বাচ্চাদেরকেও খাওয়ায়। আর আমার চায়ের বাটিতে মুড়ি খেয়াল করেছো? চায়ের বাটিতে মুড়ি কেন দিয়েছি বলো তো? আমার তাতানের কাজ এটা। চিনি আর মুড়িকে তাতান একসাথে করে রেখে দিয়েছে। এবার 1 কিলো চিনির সাথে মুড়ি মিশিয়ে রেখে দিয়েছে। কি করে আমি আলাদা করি বলো? সেজন্য ওই যখনই কোনো কিছুর মধ্যে চিনি ঢালছি তখনই মুড়ি চলে যাচ্ছে। আর এখন দেখো সরকার বাড়ির 2 মেয়ে একে অপরকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছে। ওর বড় পিসি এখন গেলে আবার কবে আসবে তার ঠিক নেই। ততদিনে মামাম হয়তো আর একটু বড় হয়ে যাবে, তখন আবার একটুখানি পরিচয় করতে সময় লাগবে। এখন তাতানের বাবার সাথে এসেছি ফল কিনতে, কারণ পুজোর বাজার তেমন কিছুই হয়নি। আর তাতানকে এর ফাঁকে স্কুলে দিয়ে এসেছে, আমরা 4জন মিলে গেছিলাম। আর মামাম দেখো আমার কোলেও তাকিয়ে তাকিয়ে দেখছে ফল, কী ফল নিচ্ছি আমরা। এখানে অনেক রকম কালার আছে না, তাই ওর খুব ভালো লাগছে দেখতে। আর এখান থেকে একটু মিষ্টি নেব। আর ফল আর মিষ্টিটা নিয়ে হয়ে গেলে আমার সব কিছু বাজার হয়ে যাবে। এদিকে ধূপকাঠি মোমবাতিগুলো সব কেনাই আছে। আমি সকালবেলা তেমন কিছু আজকে রান্না করিনি। সকালবেলায় ওই তাতানকে একটু গতকাল যে বিরিয়ানিটা ছিল ওইটা দিয়ে আর একটুখানি মাংস দিয়ে খাইয়ে দিয়েছি। তাতান বেশি খায়নি। আর তাতানের বাবাকে বলেছি যে আসার সময় কচুরি নিয়ে যাবো, তো ওই জন্য মিষ্টির দোকানে এসেছি। কচুরি নেবো আর মিষ্টি নেবো। ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে হবে, সন্দেশ নিতে হবে। আর তাতানের বাবার জন্য একটুখানি কচুরি নিয়ে বাড়ি যাব, কারণ ও তো খেয়ে বেরোবে। ভাত এখনও হয়নি যেহেতু, ভাত করতে একটু দেরি আছে তার জন্য। আসলে এ কদিন কী হয়েছে, সকাল সকাল না আর ওঠা হচ্ছে না। যদি ভোরবার উঠে যাই তাহলে সমস্ত কাজ হয়ে যায়, সাথে রান্নাটাও হয়ে যায়। কিন্তু সকালে ওঠা হচ্ছে না বলে আর কিছুই হচ্ছে না। তার জন্য ভাবছি যে রাত্রেবেলা যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর আমাদের না কী হয়, রাত্রে তাড়াতাড়ি ঘুমোনো হয় না, তার জন্য সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। রাত্রে শুতে শুতে তাও 11টা 12টা বেজে যাচ্ছে। হয় ছেলে উঠে পড়ছে, নয় মেয়ে উঠে পড়ছে, এরকম করছে। তো যাই হোক, আগামীকাল থেকে দেখছি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আর দেখো এখানে আমি ওই কচুরিগুলো বেড়ে দিয়েছি ওর বাবাকে। ওর বাবা খেয়ে এখন কাজে চলে যাবে, তারপর আমি রান্নাবান্না করবো। আর মামাম ওখানে বসিয়ে দিয়েছি মামামকে খেলতে। কি নেবে কি নেবে কি নেবে কি নেবে? নাও 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 নাও। তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ না, চলে আছো চলে আছো, আছো আছো আছো, এদিকে আছো 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 আছো। উলি বাবালি, পাচ্ছ না পাচ্ছ না পাচ্ছ না। আসো দেখি দেখি তুমি কেমন পারো, আসো আসো আসো। ঘোড়ার মতো করছে পাটাকে। আসো এদিকে হাতটাকে, এদিকে এসো এদিকে এসো। আসো 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 আসো, দাঁড়া দাঁড়া, কি করে দেখি দেখি। একটু চেষ্টা করতে হবে তো এগোনোর। মুখে রুচি আছে, মুখে রুচি আছে মা। এই কি বলছো তুমি, কি বলছো তুমি? আজকে আমার উপোস, উপোস কে করেছে? পুজো কে করবে? চুনা মা করবে, যাবে নাকি? নিপের ফোন করছিল কালকে। এই একটা একটা টিভি। আর আজকে না পুজো দিতে খুব দেরি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে 12টার আগে পুজোটা দিয়ে দেবো, কিন্তু সে আর হলো না। আর পাপাকে স্কুল থেকে এনেছে ওর বাবা কিছুক্ষণ আগে। স্কুল থেকে আনার পরে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর মামামু এখনও ঘুমিয়েছিল, তার জন্য ভাবছি যে একটু পুজোটা দিয়ে আসি। আর আমাদের যেহেতু একটু গ্রামের এলাকা, সেহেতু মন্দিরে না প্রচণ্ড ভিড় হয়। আর যেহেতু খুব বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম এই সুযোগে পুজোটা দিয়ে আসি। দেখো মন্দির পুরো ফাঁকা, কেউ নেই মন্দিরে। আর না তো অন্যদিন এত ভিড় থাকে যে কি বলবো, মানে পুজো ঠেলাঠেলি করে পুজো দিতে হয়। আর মন্দিরে আজকে ফাঁকা, আমি এই মানে সুযোগে আমি এসছি। ঠাকুরকে একটুখানি ভালো করে ছুঁতে পারবো, ঠাকুরকে দেখতে পারবো, সুন্দরভাবে আরামসে পুজো দিতে পারবো। আর এই বছর না ঠাকুরের মন্দিরটাকে সংস্কার করেছে নতুন করে। আর এত ভালো লাগে এখান দিয়ে যেতে। আমি ছেলেকে যখন স্কুলে হেঁটে হেঁটে স্কুলে দিতে যাই, তখন এই মন্দিরেই
ঢুকেই তোমাদেরকে দেখাই। আর এই মন্দিরের সামনে দিয়ে যেতে আমার এত ভালো লাগে। আর মন্দিরটা নতুনভাবে করার পর থেকে মনে হয় যেন ঠাকুরকে আরও সুন্দর লাগে দেখতে। আগে যখন নীল পুজো করতাম, তারপর শ্রাবণ মাসে এই পুজোগুলো করতাম, তখন দেখতাম সবাই কী সুন্দর ফুলের মালা গেঁথে পুজো দিচ্ছে। আমি 2-4টে ফুল হয়তো জোগাড় করতে পারতাম, কখনো কখনো ধুতরা ফুল পেতাম, কখনো কখনো আকন্দ ফুল পেতাম না। তাই আমার বর কী করেছে, 2টো ফুলেরই গাছ এনে বাড়িতে লাগিয়ে দিয়েছে যাতে আমার ফুলের কোনো অসুবিধা না হয়। কিন্তু দেখো, সেই পুজোর সময় এই 2-4টে ফুল আমি পেয়েছি, আর বাদ বাকি ফুল একটাও গাছে নেই, মানে একটা কুঁড়ি পর্যন্ত গাছে নেই। আমার এত মানে খারাপ লাগে যে নিজের গাছের ফুলও আমি নিজে পুজোর সময় পাচ্ছি না। আর দেখো, আমার পুজো হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আমার বাড়ি এখান থেকে একটুখানি। আর আমি যখন ঠাকুরকে, শিব ঠাকুরকে পুজো দিই, তখন গোটা ফলই আনি, 5টা গোটা ফল আনি। আর একটা ফল ঠাকুরকে অর্পণ করে বাকি ফল ছুঁয়ে ঘরে নিয়ে যাই প্রসাদ হিসেবে। ফলগুলো আমি কখনোই কেটে আনি না। সবাই দেখি কেটে কুটে কী সুন্দর গুছিয়ে গাছিয়ে আনে, কিন্তু আমি কখনোই কেটে আনি না। আর আমার ভালো লাগে না কাটতে ফল, ঠাকুরকে গোটা ফলই অর্পণ করতে ইচ্ছা করে। আর আজকে আমি আলতা পরেছি, আর আলতা পরেই খালি পায়ে বৃষ্টির জলের মধ্যে হাঁটতে দারুণ লাগছে। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মা ছোটোবেলায় যখন পুজো দিতে যেত, খালি পায়ে যেত, তার সাথে সাথে আমিও খালি পায়ে যেতাম। আর দেখো, আজকে রান্না করেছি হচ্ছে ডাল, ভাত, আর এই যে আলু আর ঢ্যাঁড়স ভাজা। এটা তাতানের বাবার জন্য, তাতানের বাবা আর তাতান খাবে, আমি যেহেতু খাবো না। আজকে যেহেতু আমার উপোস, সেজন্য তাতানের বাবাই আজকে খাইয়ে দেবে। আর নাহলে তাতান প্রচণ্ড দুষ্টুমি করে। আর এখানে তাতানের দুষ্টুমিটা দেখো, ম্যাম যেহেতু টিফিন ফিনিশ না করলে খুব একটু বকে, তার জন্য তাতান কী করে, ম্যামকে দেখায় আমার টিফিন ফিনিশ হয়ে গেছে, কিন্তু দেখো টিফিনের তলায় এই টিফিনগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে ম্যাম দেখতে না পায়। আর ম্যামের সামনে গিয়ে বলেছে আমার টিফিন ফিনিশ হয়ে গেছে। দুষ্টুমি দেখেছো? একটু হাসো। এটা দিয়েছে পিসি। ওমা, তুমি খাবে তো? খাবে না? খাবে না? ওয়াও, দেখি, এটা হচ্ছে ফুল, এটা খাও। খাবে না? এটা হচ্ছে প্রসাদ, এটা হচ্ছে প্রসাদের ফুল, এটা হচ্ছে ছোনো। কে খাবে ছোনো? খাবে না? এটা একটু খেতে হয়, খাও খাও খাও। তাহলে অ্যাপেলটা, পেয়ারাটা খাও। এটা তো খেতে ভালোবাসো। দুধ না, গুজিয়া। গুজিয়া, তুমি আগে বললে গুজিয়া। সন্ধ্যাবেলায় তাতানের পিসেমশাই এসেছিলো প্রসাদ নিয়ে। আর এখানে ওর পিসি খিচুড়ি দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে এমনি ঠাকুরের মহাদেবের প্রসাদ। তাতানকে এখানে আমি সেই প্রসাদই খাওয়াচ্ছি। আর তাতানের মধ্যে একটু খারাপ আছে, কারণ ওর বাবা ওকে আজকে সন্ধ্যাবেলায় বায়না করেছিল একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর এই চুইনগাম আছে না, চুইনগাম খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই ওর বাবা কিনে দেয়নি। আর তাতান কী করে জানো তো, চুইনগাম দিলে ও চিবিয়ে ফেলে না, ও চিবিয়ে গিলে নেয়। ওই জন্য ওর সমস্ত বাজে কী হবে না হবে, ওই জন্য আমরা ওকে চুইনগাম জিনিসটা খেতে দিই না। আর সেই এখন ওকে নিয়ে একটুখানি মনটা ভোলানোর জন্য একটু রোবট খেলছি। বন্ধ কর না, চিবাবি না। টিক বন্ধ কর, যখন ডবল টিক দেবো তখন চিবাবি। হ্যাঁ, টিক টিক। ঠিক আছে, ঠিক আছে। পিসু বাড়ি চলে যাচ্ছে। কোথায় গেল রে? আবার 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 টিক হাকর, টিক করলে হাকর টিক। তুমি কোন প্রসাদটা খেতে চাও রোবট? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এটা টিক, মুখটা খোল, মুখ বন্ধ কর। টিক টিক, ডবল টিক মারবো তার খাবি। টিক টিক। কেন
তাতানে পিসু কিছুক্ষণ বসে তারপর চা খেয়ে চলে গেল। আর এখানে তাতানকে বসিয়েছি পড়াতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমাদের নতুন ভ্লগের জন্য অপেক্ষা করো। আর তাতান আর তাতইকে অনেক ভালোবাসা দিও। আগামীকাল আবার আসবো। এখন তোমাদের সবাইকে জানাই গুড বাই।